ভয়ের কারণে ভারতের সাথে পাকিস্তান ম্যাচ বয়কট করছে। এটা হচ্ছে আমার মতামত। আপনি যদি একমত হন রাইট লেখেন, দ্বিমত হলে রং লেখেন। পাকিস্তান বয়কট করছে ভারতের সাথে ম্যাচ শুধুমাত্র ভয়ে। আপনি যত কথা বলেন, যত যুক্তি দেখান, ভাই এইসব যুক্তি আমার কাছে দিয়েন না। এসব যুক্তি আমার কাছে দিয়েন না। পাকিস্তান ম্যাচ বয়কট করেছে শুধুমাত্র ভয়ে, ভারতের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে। আপনার কাছে কি মনে হয় এই কথার সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানাবেন, আমি দেখতে চাই আমার সাথে আপনার মতামত একমত হয় কিনা। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম পাকিস্তানের যে ম্যাচ ওয়ার্ল্ড কাপে, সেটা নিয়ে পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আজকে যেই সিদ্ধান্ত নিয়েছে, তারা প্রকাশ করেছে, সেটা নিয়ে সিদ্ধান্তটা কি? বেশ কিছুদিন ধরে এটা মানে ক্রিকেট মহলে নাড়া দিচ্ছিল ব্যাপারটা, যে পাকিস্তান বাংলাদেশের সাথে সহমত পোষণ করে বিশ্বকাপ বয়কট করবে। এটা নিয়ে আমি কোনো কথা বলি নাই। আমার ধারণা ছিল, বা আমি আমার ভিতরে আমি যেটা ফিল করছিলাম, সেটা যদি নৈতিক কারণে হয়, পাকিস্তানের নৈতিক কারণে হয়, সেটা একরকম। আর যদি বাংলাদেশের সাথে যে সহায়তা, বাংলাদেশকে সমর্থন করে যদি সেক্ষেত্রে হয়, সেটা আরেকটা ব্যাপার। দুইটা ব্যাপারে তারা বর্জন করতে পারে বিশ্বকাপ। এখন আসেন, তারা যে জিনিসটা করলো, তারা কি করলো? বিশ্বকাপ তারা খেলবে। তার মানে কি? বিশ্বকাপে যে সমস্ত দল আছে তাদের সাথে তাদের খেলতে, পাকিস্তানের খেলতে কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই পাকিস্তানের। তারা খেলতে রাজি আছে। কিন্তু প্রবলেমটা কোথায় পাকিস্তানের? প্রবলেম হচ্ছে ভারত। ভারতের সাথে তারা খেলতে চায় না। ভারতের সাথে যে ম্যাচ, সেই ম্যাচ তারা বয়কট করেছে। এখন আসেন, বয়কট করার কি কারণ? এই নিউজটা যে আমি বললাম, এটা ইতিমধ্যে যারা ক্রিকেট প্রেমী আছেন বা ক্রিকেট পছন্দ করেন, তারা ইতিমধ্যে নিউজটা কিন্তু আপনারা জেনে গেছেন যে পাকিস্তানের গভর্নমেন্ট, পাকিস্তান ক্রিকেট বোর্ড, দুই ইয়াতে মিলেই তারা সিদ্ধান্ত নিয়েছে, যারা ক্রিকেট খেলবে, মানে বিশ্বকাপ ক্রিকেটটা খেলবে, টি-20 বিশ্বকাপ যেটা শুরু হচ্ছে সেটা খেলবে, কিন্তু পাকিস্তান ভারতের সাথে যে ম্যাচটা, সেটা বয়কট করেছে। এটা কিন্তু ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন। আর যারা জানেন না তাদেরকে আমি জানাই দিলাম, এটা অরিজিনাল খবর। পাকিস্তান পিসিবি ক্রিকেট বোর্ড থেকে কিন্তু এটা জানানো হয়েছে। এটা ফেসবুক কিংবা টুইটারে আপনারা দেখলেই, সার্চ করলে পেয়ে যাবেন। নিউজটা সত্য, আমি যাচাই করেছি। এখন আসেন, কি কারণে তারা এটা করতে পারে? এক, আমার কাছে যেটা মনে হয়, পাকিস্তান সাম্প্রতিক যে পারফরমেন্স করতেছে, ঘরের মাঠে পিচটাকে স্পিন বান্ধব পিচ বানিয়ে অস্ট্রেলিয়ার মতো টিমকে ধরাশায়ী করতেছে। কিন্তু এটা আমি, মানে কি বলে, এটার বিপক্ষে আমি না। কেন বিপক্ষে না? হোম অ্যাডভান্টেজ যেটা নেওয়ার, বিভিন্ন দল তাদের হোম অ্যাডভান্টেজ নেয়। ভারতও নেয়, বাংলাদেশও নেয়, পাকিস্তান নেয়, ওয়েস্ট ইন্ডিজ নেয়, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সবাই সবার মনের মতো উইকেট বানায়, যেন বিপক্ষ দল এসে সেখানে ঠিকভাবে না খেলতে পারে বা বিপদে পড়ে। এটা হোম অ্যাডভান্টেজ। এটা সব দেশের ক্রিকেটাররাই নেয়, বোর্ডরা নেয়, ওই ধরনের পিচ বানায়। এতে কোনো আমার সমস্যা নেই, বা এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু পাকিস্তান যে কাজটা এখন করছে, ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট বানিয়ে অস্ট্রেলিয়াকে আপনার ৩টাতে অলরেডি হারাই দিছে, তাই না? টি-20-তে আজকে সম্ভবত হারাই দিছে অলরেডি।
আবরারের, তারপরে হাসান নওয়াজের, এরা যেই মুকিমের মানে স্পিনাররা যে ধরনের বল করতেছে, আনপ্লেয়েবল টার্ন পাচ্ছে, সাইম আইয়ুবের বল পর্যন্ত খেলতে পারতেছে না। মানে এটার ফলে কি হয়েছে জানেন? ওয়ার্ল্ড কাপ তো তাদের ঘরে না, ওয়ার্ল্ড কাপ কোথায়? ইন্ডিয়াতে প্লাস শ্রীলঙ্কায়, তাই তো? তো ঘরের মাঠের যে অ্যাডভান্টেজ ওরা নিচ্ছে সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে কাজে লাগবে না, কারণ সেম কন্ডিশন তো না, সেম ধরনের পিচ তো না, তাই না? তো সাম্প্রতিক পারফরমেন্স মানে পাকিস্তানের বাইরের যে পারফরমেন্স পাকিস্তানের, সেটা কিন্তু ভালো না। এটা একটা কারণ। সেকেন্ড যে কারণটা, কার সাথে বয়কট করেছে খেলা? ভারতের সাথে। ভারতের সাম্প্রতিক পারফরমেন্স কেমন? বুঝতে পারছেন তো জিনিসটা? মানে কোন জিনিসটা আমি বলতেছি, জিনিসটা খেয়াল করছেন তো? পাকিস্তানের সাম্প্রতিক পারফরমেন্স পাকিস্তানের বাইরে ভালো না। ভারতের সাথে তারা ম্যাচ বয়কট করছে। এখন ভারতের সাম্প্রতিক পারফরমেন্স ভারতের ভিতরে এবং ভারতের বাইরে দুটোটাই ভালো। দুটোটাই ভালো। নিউজিল্যান্ডকে যেই উইকেটে তারা ধরাশায়ী করছে, নিউজিল্যান্ডের বিপক্ষে লাস্ট টি-20 ম্যাচে যেভাবে 271 রান করছে, 272 রানের টার্গেট যেভাবে দিছে, এতে আর বলার কিছু নেই। সাম্প্রতিক পারফরমেন্স বলার আর কিছু নাই। এতে কিন্তু প্রমাণ হয়ে গেছে। 209 রানের টার্গেটে 15 ওভার 2 বলে ম্যাচ শেষ করে দিছে, মামলা খতম করে দিছে, আসামি খালাস করে দিছে। কয় উইকেটে? 7 উইকেটের জয়। কত ওভারে শেষ করছে? 15 ওভারে শেষ করছে। 154 রানের টার্গেট, মনে হয় 3 নাম্বার ম্যাচটা ছিল না? কয় ওভারে শেষ করছে? 10 ওভারে শেষ করে দিছে ম্যাচ। 10 ওভারে ম্যাচ শেষ করে দিছে, মামলা খতম, আসামি খালাস। দেওয়ানা হইয়া ফয়দা আছে? দেওয়ানা হইয়া কোনো ফয়দা নেই। সালে মানে লবণ, পানি মানে আকুয়া বানাই দিছে। সালে মানে লবণ, পানি মানে আকুয়া বানাই দিছে নিউজিল্যান্ডকে। 5টা ম্যাচের ভিতরে 4টা ম্যাচ টিম ইন্ডিয়া জিতলো এবং অতি দানবীয় ইনিংস যাকে বলে, সেই দানবীয় ইনিংস খেলছে ইন্ডিয়ার এক একটা ব্যাটসম্যান। অভিষেক শর্মা এত তুলনায় নেই, এত আইসিএ মারে। সূর্যকুমার অফ ফর্মে ছিল, এত পুরো ইনিংস পুরা এই টুর্নামেন্টে ফুল ফর্মে। ঈশান কিষান 43 বলে 100 ছাপা মাইট দিয়েছে। এখন আসেন শিবম দুবে ছাপা মাইট দিয়েছে, হার্দিক পান্ডিয়া ছাপা মাইট দিয়েছে। বাকি রইল কে? ইন্ডিয়ার এক একটা ব্যাটসম্যান এমনভাবে ফর্মে আছে এবং দলীয় সংগ্রহ 200-র উপরে, 271 এই যে করলো। এর আগে ব্যাট করার তো এরা সুযোগ পায় না। শুরুতে আগে তো ব্যাট করার সুযোগ পায় না, টসে জিতে না, এই জন্য আগে ব্যাট করার সুযোগ পায় না। একটা সুযোগ পাইছে, এটা দেখাই দিছে। এখন যেগুলো পরে ব্যাট করছে, রানের টার্গেট 200 দেয়, 154 দেয়, বা যত দেয় 186 না কত দিছে, এগুলো কোনো টার্গেটে না ভারতের সামনে। এগুলা কোনো টার্গেটে না। ওরা 10 ওভারে কইরা ফেলে ভাই 154, 209 কইরা ফেলে আপনার 15 ওভারে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার ভারত ফুল ফর্মে এবং ভারতের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে পাকিস্তান এই তোপের মুখে আর পড়তে চায় নাই। এই ভয়ে যে একেবারে তৈয়ার করব, কিন্তু ছাপা মায়ের দিবে, কিন্তু সংসারে মন সংসারে কিন্তু মন রাখবে না, দেশের বাড়ি পাঠাই দিবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। সেই ভয়ে পাকিস্তান এখন ম্যাচ বর্জন করছে। এটা হচ্ছে আমার কথা। আবার যে যেটা বলেন মন্তব্য করতে পারেন, আমার কথা কি ঠিক? যদি ঠিক হয়ে থাকে আপনি রাইট লেখেন, যদি আমার কথা ভুল হয়ে থাকে রং লেখেন। আমি আপনাদের মতামত দেখতে চাই।